দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছেলেটিকে প্রথম আমার ইউটিউবে আসা এর হাত ধরে। আমি প্রথমে কিছুই জানতাম না। তা প্রথম যখন ইউটিউব আমি গান লিখতাম, তা আমি প্রথমে বাউল গান লিখতাম। লেখার পর তারা বললো যে কাকা এই গানগুলো ইউটিউবে যদি ছাড়তে পারো তাহলে পরে তোমার ভালো হবে। তা তো আমি তাহলে ইউটিউবে ছাড়বো, কী করে ছাড়বো? ও তখন বললো যে ইউটিউব আমি একটা চ্যানেল খুলে দিচ্ছি, তো তুমি সেই চ্যানেলে ছাড়তে পারো। তারপর থেকে ও একটা চ্যানেল খুলে দিয়েছিল প্রথম। তারপরে একটা না দুটো বাউল গান আমি দিয়েছিলাম। দেওয়ার পর তারপর দেখলাম যে বাউল গান ভালো চলছে না। আর আমি প্রথমে এডিটিং এবং থাম্বনেল ভালো বানাতে পারতাম না, কিছুই জানতাম না ইউটিউব সম্বন্ধে। তো এর কাছ থেকে এসে আমি প্রথম শিখেছি। শেখার পর তারপরে আস্তে আস্তে এই এতদূর পর্যন্ত পৌঁছেছি আপনাদের ভালোবাসায়। আপনারা আরও প্রচুর ভালোবাসা দেবেন আমাকে, যাতে আমি আরও বড় অনেক দূরে এগোতে পারি, আরও বড় ইউটিউবার হতে পারি। আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমি এগোবো কী করে? তা অবশ্যই আপনারা আরও প্রচুর ভালোবাসা দেবেন। তাই একে দেখতে পাচ্ছেন, এই প্রথম আমার ইউটিউবে আসা প্রথম সঙ্গী, আজকে একে পেয়েছি। হ্যাঁ, তা আরেকজনের কথা বলবো আমি, যিনি আমার মনিটাইজেশনটা, এই চ্যানেলের মনিটাইজেশনটা অন করে দিয়েছিলেন, তিনি তাকেও পেয়েছি আজকে। তা তাকেও আমরা ক্যামেরার সামনে নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এর নাম হলো শঙ্কু, এর নাম মলয় বিশ্বাস। এই আমার প্রথম চ্যানেল খুলে দিয়েছিল। আর এলো শঙ্কু দেবনাথ, এ মনিটাইজেশন অন করে দিয়েছে চ্যানেলের। তা চ্যানেলটা কীভাবে মনিটাইজেশন করতে হবে, কি করতে হবে না করতে হবে আমি অতটা বুঝতাম না, জানতাম না। তো এর কাছে যখন বললাম যে আমার তো 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, তাহলে আমি কি করবো এগুলো। তো আমাকে প্রথম করে দিয়েছিল, মনিটাইজেশনটা অন করে দিয়েছিল। তারপর থেকেই পথ চলা শুরু হয়েছে আরও ভালোভাবে। তারপরে আপনারা তো আছেনই, আপনারা সাপোর্ট করেছেন, নাহলে তো আমার দ্বারাই হতো না। আপনারা মাম্মামকে খুব ভালোবাসেন, মাম্মামের ভিডিও দেখে আপনারা সাপোর্ট করেছেন। আপনারা আরও সাপোর্ট করবেন যাতে আরও দূরে এগোতে পারি। আর এদের সবসময়ই পাই। আর একজনের কথা না বললেই না, এই প্রথম আমার ইউটিউবে অনেক সঙ্গী, মানে প্রথম ইউটিউব চ্যানেল খোলার পর তারপর অনেককে বলেছিলেন যে এর একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা একটু সাবস্ক্রাইবার করে দেবে এবং ভিডিওগুলো দেখবে। তাকে আমি একটু দেখাই। ইনি হলেন প্রবীরদা। তো এই প্রথম আমি চ্যানেল খোলার পর তারপরে ইনি অনেককে বলেছেন যে একটু চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে, এর চ্যানেলে অনেক গান বাজনা দেওয়া হবে। তাই প্রথম চান্সে ইনি অনেকটা সহযোগিতা করেছিলেন আমাকে। তারপর থেকেই চ্যানেলটা এত দূর পর্যন্ত এগিয়েছে, তিল করে। আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন, আর ইনাদের তো ভালোবাসা আছেই অবশ্যই। আমি একটু মলয়কে কিছু বলবো। মলয়, বলো একজন সফল ইউটিউবার হতে কি প্রয়োজন এবং কি লাগে? মলয় বলো যে একজন সফল ইউটিউবার হতে গেলে প্রথম কি প্রয়োজন লাগে, আমি সেটা তোমার কাছে জানতে চাই। প্রথমে সবার ইউটিউব চ্যানেলে ভিডিও বানাতে গেলে সর্বপ্রথম যেটা লাগে সেটা হলো ধৈর্যটা। আচ্ছা, ধৈর্যটা ইউটিউবে মেন। আচ্ছা, ধৈর্য না থাকলে ইউটিউবে কিছু হবে না। আচ্ছা, ধৈর্যটা মেন। আচ্ছা, আমি হ্যাঁ দিতে বলো। দ্বিতীয় যে ভিডিও করা, ইউটিউবে যে ভিডিও করা, দ্বিতীয় একটা ভিডিও তৈরি করার জন্য মানসিকতা প্রয়োজন লাগে। আচ্ছা, তৃতীয়ত লাগে, আর তৃতীয়ত মানে সফল একটা ইউটিউবার হতে গেলে আপনাকে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে লাগবে। এবার আমি বলি, আমি এই পর্যন্ত যা আমার অভিজ্ঞতা হয়েছে তাতে করে একজন সফল ইউটিউবার হতে গেলে প্রথম কথা হলো ধৈর্য, দ্বিতীয় কথা হলো তোমার প্রতিদিন ভিডিও ছাড়তে হবে আপনাকে,
আর ধরো একটা গাছের শেকড়, কচি শেকড়, তাকে যদি গোড়ায় জল দেওয়া হয়, সে পিলপিল পিলপিল করে আস্তে আস্তে ধীরে 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 সে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকবে। একদিন বা দুদিন যদি জল দেওয়া বন্ধ করি তাহলে মাথাটা শুকিয়ে যাবে, ওটা তো কচি মাথা, কচি শিকড়, ঠিক আছে? তা এইভাবেই সবাই সবাই আপনারা যারা ভিডিও করছেন, ইউটিউবের মধ্যে আছেন, ইউটিউব প্ল্যাটফর্মে যারা আছেন, তারা অবশ্যই প্রতিদিন ভিডিও ছাড়ার এবং ছাড়ার একটা মানে আছে, টাইম আছে। ধরো সন্ধ্যে 6টা কি সকাল 6টা কি সকাল 8টা, রাত 8টা, এরকম একটা টাইমের নির্দিষ্ট টাইম তোমাকে বজায় রাখতে হবে। এটা হলো মানে মেন। আর ইউটিউবে কখনো ধৈর্য হার হবে না। ইউটিউবে পরস্পর ভিডিও ছাড়তে হবে। ইউটিউব অ্যালগাম একদিন আপনাকে ভাইরাল করবেই। যে কোনো একটা ভিডিও, একটা কি দুটো ভিডিও আপনাকে ভাইরাল করে দেবে। আর কোনো ভিডিও দরকার নেই চ্যানেল দাঁড়ানোর জন্য। আর ইউটিউব সবসময় ধৈর্য দেখে। আপনি হয়তো মনে করছেন 300 ভিডিও ছেড়ে ফেললাম, আমার চ্যানেল তো মনিটাইজেশন হলো না। 301টা যেদিনকে হবে, যেদিনকে আপনি ইউটিউব অ্যালগামের মধ্যে পড়ে যাবেন, সেদিনকে কিন্তু আপনার 300খানা হয়নি, ওই একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, যা 10 লক্ষ লোক দেখেছে বা 20 লক্ষ লোক দেখেছে, তাহলে আপনার চ্যানেলটা সঙ্গে সঙ্গে মনিটাইজেশন পর্যন্ত পৌঁছে যাবে। দেখুন, উজ্জ্বলকে বিশেষ ধন্যবাদ। কারণ হচ্ছে ও যে দৃঢ় এবং মানসিকতা, ধৈর্য নিয়ে যে এত দূর পৌঁছেছে, তার জন্য ওকে অশেষ ধন্যবাদ। অনেকেই ইউটিউব চালু করে কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারে না। তো একদিন ও আমার বিশেষ বন্ধু, এক সময় আমার কাছে এসেছিল যে চ্যানেলটাকে দাঁড় করানোর ব্যাপারে। তা গুপ্তিপাড়া বাজারে অনেকেই আমার পরিচিত বন্ধু পুরনো, তাদেরকে বলে সাবস্ক্রাইব করা হয়েছে। সেই জন্যে আজকে চ্যানেলটা দাঁড়িয়েছে। ওরও যে পরিশ্রমের যে সফলতা, সেই জন্য ওকে আমি বিশেষ ধন্যবাদ জানাবো। বা ওর আগামী দিনে ওর সফলতা আরও কামনা করি। সাথে আপনারা ওকে আশীর্বাদ করবেন, আপনারা ওর পাশে থাকবেন, এটুকু বলেই আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনি বলুন, আপনি তো একজন সফল ইউটিউবার হয়েছেন এখন, তা আপনি অসফল যে সমস্ত ইউটিউবার আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? মানে কি করলে তারা সফলতা অর্জন করতে পারবে? ব্যাপারটা হলো, একজন অসফল ইউটিউবার সফল হতে গেলে প্রথম লাগে হলো ধৈর্য ইউটিউবে। দ্বিতীয় লাগে হলো তোমার ভিডিও, প্রতিনিয়ত আপনাকে ভিডিও ছাড়তে হবে। প্রত্যেক দিন একই টাইমে ভিডিও ছাড়তে হবে। ভিডিও বন্ধ করলে হবে না। আমরা যেমন ধরো যেমন বাহ্যিক ক্রিয়া করি এবং যেমন খাই প্রতিনিয়ত, আমরা যেমন রুটিন, ঘড়ির সেকেন্ডের কাটা কিন্তু এক সময়ও থামে না যদি ব্যাটারি শেষ না হয়ে যায়। ওরকম থামলে পরে একদম ইউটিউবে থেমে যাবে, তাহলে তোমার ইউটিউবে আর সফলতা পাবে না। থামলে পরে হবে না। যেমন একটা গাছের শেকড়ে, যেমন কচি শেকড়ে যদি জল দেওয়া যদি হয়, তাহলে শেকড়টা দ্রুত এগোবে। আর জল দেওয়া বন্ধ হলে পরে মাথাটা মরে যাবে। তাহলে ইউটিউবে এরকম জিনিস, একদিন দুদিন ভিডিও ছাড়বেন না, ব্যাস ইউটিউব অ্যালগাম আপনার ভিডিও বসিয়ে দেবে, চ্যানেলটাকে গো করাতে দেবে না। আর মনে করছেন যে আমি তো 200 ভিডিও ছেড়ে ফেললাম, তাহলে আমার তো চ্যানেল কিছুই হলো না। হবে, ধৈর্য ধরতে হবে। ওই 201টা যেদিনকে ছাড়া হবে, সেদিনকে ওই একটা ভিডিওই হয়তো 50 লাখ লোক দেখে ফেললো। ওই অ্যালগামের মধ্যে, ইউটিউব অ্যালগামের মধ্যে পড়ে গেছেন আপনি, সেদিনকে ওই 50 লাখ দেখে ফেললে মনিটাইজেশন একদম অন হয়ে আপনি টাকা পাওয়া শুরু হয়ে যাবে একদম। এটা হলো ইউটিউবের নিয়ম। তাই ইউটিউবে আপনার সবাইকে আমি বলবো, ইউটিউবে থাকতে গেলে পরে, ইউটিউব প্ল্যাটফর্মে থাকতে গেলে পরে এবং সফল ইউটিউবার হতে গেলে প্রথম হলো ধৈর্য, মেন। এটা হলো মেন। আচ্ছা, আপনারা শুনলেন একজন সফল ইউটিউবারের গল্প। আপনারা যে সমস্ত অসফল ইউটিউবার আছেন বা ধৈর্য ছেড়ে দিয়েছেন, ইউটিউব করতে করতে ভিউজ হচ্ছে না তার জন্য ছেড়ে দিয়েছেন, তারা ভিডিওটা দেখে হয়তো আশা করছি একটুখানি পাবেন কিছু আগ্রহ করার। ইনিও একসময় একদিনে তিনি সফল হননি, আস্তে আস্তে ধৈর্য ধরে রেখেছেন এবং কখনো মানে ভেঙে পড়েননি। সবসময় একটা আশা ছিল মনে, আজ সেটা পূর্ণ হয়েছে। আপনাদের সহযোগিতা থাকলে তাদের আস্তে আস্তে অনেক আরও পূর্ণ হবে। তো এইভাবেই পাশে থাকবেন। আর কিছু বলুন?